মাস্কম নেক্সট বল নিয়ে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। ভালো ডেলিভারি ছিল স্পন্সর হিসেবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। এন্ড ট্রু লেন্থ ডেলিভারি ব্যাটসম্যান টিপ অন শো হিজ ক্লাস। এবারে টিপ অন স্লটে পেলেছেন। এবারে গ্যাপ দেখে খেলেছেন টিপন। আমরা দেখতে পাচ্ছি বোলিং বাজার প্রস্তুত রাজু, ব্যাটিং বাজার টিপন। এবার আবার দেখে শুনে খেলেছেন, সজোরে হাঁকিয়েছেন, স্ট্রাইট ড্রাইভ করেছেন টিপন। 6টি রান টিপনের ব্যাট থেকে। ক্রিকেট এটি হয়তো প্রফেশনাল ক্রিকেটের অংশ। আবারও চার্জ করেছেন ওইখানে টিপন। অনেক দর্শক আমাদের লাইভে যুক্ত আছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ওইখানে সজোরে হাঁকিয়েছেন। এবারে সজোরে হাঁকিয়েছেন টিপন। অফসাইডে ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে। নাই চেষ্টা করেছিলেন কিন্তু বল। Another full length delivery. লাস্ট এমপিএল 2024 সালের এমপিএল এ কিন্তু রিপ্লাই দেখেছিলাম। ও ফুল টাচ ডেলিভারি জাস্ট ফ্লিক করেছেন এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। স্পোর্টস এর আজকের লাইভের প্রাউড স্পন্সর এমকেএস এন্ড রাজু ওয়েলফেয়ার সোসাইটি ইউকে কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার। এবারে মাসলুম গ্যাপ থেকে খেলেছেন, চার্জ করেছেন ওইখানে। লাইভটি আপনাকে শেয়ার করতে হবে এবং লাইক এবং ফলো করতে হবে। এন্ড উইকেট বিগ ম্যান টিপন হি গট হিজ সেঞ্চুরি। টিপন ডিজার্ভ দ্য সেঞ্চুরি। হোয়াট এ ব্যাটিং, হোয়াট এ ব্যাটিং টিপন। দ্য ক্লাসি ম্যান টিপন, মৌলভীবাজার জেলা দলের ব্যাটসম্যান টিপন সেঞ্চুরি দেখিয়ে ব্যাট দেখিয়ে দিলেন। হোয়াট এ ব্যাটিং, হোয়াট এ ক্লাস, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মাঠের চারপাশ দিয়ে দুর্দান্ত সব শটের ডিসপ্লে আমরা দেখতে পেয়েছিলাম টিপনের কাছ থেকে। টিপনের সেঞ্চুরি, টিপন দ্য বিগ ম্যান শো হিজ ক্লাস। এবং সিজদা দিয়ে, মাঠে সিজদা দিয়ে কিন্তু তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছেন। এটি ধন্যবাদ সবাইকে। খান এক্সপ্রেস কর্ণিগ্রাম 203 রান করতে সক্ষম হয়েছে, দুঃখিত 200 রানের টার্গেট। এবং আমাদের আরপিএল সিজন 8 এর প্রথম সেঞ্চুরিয়ান টিপন আহমেদ 103 রান করেছেন খান এক্সপ্রেসের হয়ে। কনগ্রাচুলেশন টিপন ভাই। এবং আমাদের মাইক্রোফোনে আমাদের আছে টিপন ভাইকে। ভাই, আপনি প্রথম সেঞ্চুরিয়ান, আপনার এই আরপিএল নিয়ে অনুভূতি কি এবং আপনার ফার্স্ট ম্যাচ ছিল আজকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমাদের খান এক্সপ্রেসের ফার্স্ট ম্যাচ আছে। আমরা প্রথমেই টস জিতছি, জিতার পরে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যাটিং হয়েছে, 199 মতন স্কোর হয়েছে, ভালো একটা স্কোর হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটা 100 সেঞ্চুরি করছি, নিজের কাছে খুব ভালো লাগে। আর আরপিএল অনেক কথা আছে, তারপরেও আরপিএল যে 8-9 বছর পরে আমরা নতুনভাবে একটা শুরু করছি। আসলে নতুন প্লেয়ার যারা আছে এরা একটা সুযোগ পাইছে খেলার, বা পুরান প্লেয়ার যারা আছে সবই একটা সুযোগ পাইছে। আমার কাছে লাগছে রাজনগর ক্রিকেটের লাগে বেটার একটা ডিসিশন হয়েছে যে আরপিএল প্রতি বছর নেয়। আমরা সবাই চিন্তাধারা করতাম যে প্রতি বছর নয়, আরপিএলটা ক্রমান্বয়ে অগ্রসর হইতো। ধন্যবাদ টিপন ভাই। আসলে আপনার বিপক্ষ দলকে আপনার দল আপনার ক্যাপ্টেন্সিতে হচ্ছে 200 রানের টার্গেট দিয়েছে। সেই লক্ষ্যে আপনার বোলিং পজিশন এবং আপনারা বিপক্ষ দল নিয়ে বর্তমান বোলিং এর কিভাবে চিন্তা করছেন যদি একটু বলবেন। আসলে আমার বোলিং লাইন আপ যথেষ্ট ভালো, জায়গা মতো বোলাররা যদি জায়গা মতো এবং প্ল্যান অনুযায়ী বোলিং করতে পারে, ইনশাল্লাহ আমি ম্যাচটা ইজিলি জিততে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ টিপন ভাইকে আমাদের সাথে থাকার জন্য।